তো সম্মানিত দর্শক, তো আজকে আমি একটি কাটিং দেখাবো, থ্রি পিস কাটিং কিভাবে করবেন। তো সম্মানিত দর্শক, আমি একটি থ্রি পিস নিছি, দেখেন এটা কিন্তু থ্রি পিস এখনো কাটিং করিনি, তো এটাকে আমি কাটিং করে দেখাবো। তো এটাখানে কিন্তু ঘাড় জয়েন দেওয়া আছে এবং হাতা লাগানো আছে, এটা শুধু সাজানো আছে। তো আমরা হাতা খুলে নিব। এই থ্রি পিসটা শুধু সাজানো আছে, যে কিরকম মডেল হবে ঠিক সেরকম ভাবেই সাজানো থাকে। তো এই ঘাড় জয়েন্টটা খুলে দিতে হবে এবং হাতাগুলো খুলে নিতে হবে। তো এই যেখানে জয়েন আছে ঘাড়ের এখানে, তো আমরা খুলে নেব। এটা জয়েন্টটা খোলার পরে আমরা কাটিং করে নিব। বিটগুলো আমরা খুলে নিব, দুই পাশে কিন্তু বিটগুলো খুলে নিলাম। সম্মানিত দর্শক, যে থ্রি পিসটি আছে এখানে, এই থ্রি পিসটি কিন্তু লম্বা শর্ট করা যাবে না, লম্বা যতটুকু পরিমাণ আছে ঠিক এতটুকুই রাখতে হবে, কারণ এই থ্রি পিসটি লম্বা শর্ট করার মতো কোনো অপশন নেই। তো এখানে কিন্তু পাইপিং দেওয়া আছে সাইডে। তো আপনারা যদি এই থ্রি পিসটিতে ব্যান্ড গলা দিতে চান, ব্যান্ড কলার দিতে চান, তাহলে কিন্তু এই যে সামনে এখানে কিন্তু সেলাই দিয়ে আটকানো আছে, এখান থেকে এই পর্যন্ত আমরা হুক দিব, তাহলে কিন্তু ব্যান্ড গলার দিলে মাথাটা ঢোকাইতে পারবে। আর এখানে যদি আমরা হুক যদি না দেই, তাহলে পিছনে গোল গলা দিব। তো জয়েন্টটা আমি খুলে নিব। তো এটা হচ্ছে পিছনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট। সম্মানিত দর্শক, আমি কিন্তু এইভাবে ভাঁজ করেও কিন্তু কাটিং করতে পারবো। ভাঁজটা কিন্তু এই যে গলার যে পাশটা আছে, এই পাশে থেকে কিন্তু আমি কাটিং করতে পারবো, কিন্তু এই পাশে কাটিং করলে কাটিং করতে প্রচুর ঝামেলা, মানে অসুবিধা মনে হয়, ভালো হয় না, কাটিং সহজ হয় না। এজন্য আমি এইভাবে করে নিব। গলার সাইডটা আমরা এদিকে দিয়ে দিব আর নিচের সাইডটা আমরা এদিকে দিয়ে দেবো, তাহলে এইভাবে কাটিং করলে খুব সহজ ভাবেই কাটিং করতে পারবো আমি। তো আমরা প্রথমে ভাঁজ করে নিব। এই যে থ্রি পিসটা আছে, এই যে মাঝখানে যে পাইপিংটা আছে, এই পাইপিং বরাবর আমরা ভাঁজ করব। এটা সামনের পার্টের গলা, পিছনের পার্টের গলার ডিজাইন দেওয়া নেই, তা আমরা চাইলে গোল গলাও দিতে পারবো এবং ব্যান্ড গলাও দিতে পারবো। তো আমি এই যে গলার যে দুইটা মিল করে পিন মেরে দিব, বা আপনারা চাইলে সুই দিয়ে আটকে নিতে পারেন। আমি এই জন্য আটকিয়ে দিব যে গলাটা তো সরে না যায়, সরানো না হয়, দুটি গলাই যেন এক সমান হয়, এই জন্য আটকিয়ে দিলাম। যেহেতু লম্বা খাটা করা যাবে না, লম্বা শর্ট করা যাবে না, এই জন্য আমরা সম্পূর্ণ লম্বাটাই দিয়ে দিলাম। তো আমরা এখানে যেহেতু গলা কাটিং করা আছে, তাহলে তো আমরা পুটের মাপটা এখান থেকে নিতে পারবো না, এখান থেকে পুটের মাপটা নিলে সঠিক হবে না। এর জন্য আমরা এইখানে ধরবো, এখান থেকে আমরা পুট নিব, ঘাড় নিব 6 ইঞ্চি 2 পয়েন্ট, 6 ইঞ্চি 2 পয়েন্ট নিলাম। তো আমরা এই সোজা করে দাগ দিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি, ঘাড় নিলাম 6 ইঞ্চি 2 পয়েন্ট, এবং হাতার মুহুরিটা নিব, হাতার যে বগল আছে সে বগলটা নিব 6 ইঞ্চি। এরপরে 12 ইঞ্চি নিচে কোমরের চিহ্ন দিব। নিচে যে ফাড়া হবে, মাজার এখানে যে ফাড়া হয়, সেটা 19 ইঞ্চি নিচে হয়, 19 ইঞ্চি।
19 বা 20 বা 21 ইঞ্চি দিলে অতিরিক্ত বড় হয়, 20 ইঞ্চি সবচেয়ে, 19 ইঞ্চি দিলে সবচেয়ে ভালো হয়। এজন্য আমি 19 ইঞ্চি দিয়ে কাটিং করে নিলাম। এটা হচ্ছে কোমরের চিহ্ন, এটা হচ্ছে হাতার মুহুরি। গলা কাটিং করা আছে, গলায় আমাদের আর মাপ যোগ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা শুধু পুরটা নিব। গলা মাপ দিয়ে করার কিছু নেই, যেটা দেওয়া আছে ওইটাই থাকবে। এখন গলা বড় হইলে তো আর ছোট করার মতো বুদ্ধি নেই, যেটা আছে এটাই রাখতে হবে। এরপর বডি দিব, আপনাদের মাপ অনুযায়ী আপনারা নেবেন 4 ভাগের 1 ভাগ। তো আমি 38 ইঞ্চি বডির জন্য 38 কে 4 ভাগ করব, 4 ভাগ করার পরে 1 ভাগ, তাহলে 9.5। এবং কোমর দিব আমি 35 কে 4 ভাগ করে এখানে 1 ভাগ। মাজার এখানে দিব 37, তো এখানে 4 ভাগের 1 ভাগ। খুব সহজ, আমি স্কার্টিংটা খুবই সহজ। তো আমি সম্পূর্ণ গেটটা দিয়ে দিব। যেগুলা 3 পিসের কাপড় হাতের এমব্রয়ডারি করা, এগুলা কিন্তু সম্পূর্ণ ঘেরটাই দিয়ে দেবো। এগুলা ঘের বেশি দেওয়া থাকে না, অল্প ঘের দেওয়া থাকে। তো এইসব কামিজে যখন 42 ইঞ্চি বডি হবে তখন কিন্তু নিচের ঘেরটা খুব কম হবে। তো আমি সম্পূর্ণ নিচের ঘেরটা দিয়ে দিব। তো আমি শেপ কাট দিয়ে শেপগুলো দিব। শেপ কাট দিয়ে শেপগুলো দিলে খুব সুন্দর হয়, রাউন্ড গুলো খুব ভালোভাবে দেওয়া যায়। তো নিচের ঘের আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এখন আমি কাটিং করে নিতে পারি। এখানে গোল করে রাউন্ড দিতে হবে। আপনারা প্রথমে একটু মানে সাইডে কাপড় বাড়তি করে রেখে কাটিং করবেন। একবার রাউন্ড না হলে দ্বিতীয়বার আপনারা সুন্দর করে রাউন্ড করে নিতে পারবেন। যেমন আমি একবার কাটিং করে নিলাম, তো রাউন্ডটা আমার মন মতো হয়নি, এজন্য আমি আর একটু সেটে আমার মন মতো করে নিব। যেভাবে সুন্দর হয় ঠিক আমি সেইভাবে করে নিচ্ছি। তো এজন্য আমি যেখানে কাটিং করছি মাপের সাথে একটু কাপড় বাড়তি রেখে আমি কাটিং করছি প্রথমে, কেননা পরবর্তীতে একটু সমস্যা হলে সেটাকে সংশোধন করতে পারবো। কিন্তু শর্ট হয়ে গেলে সেক্ষেত্রে আর কোনো উপায় থাকে না। সাইডে কাপড় থাকলে কিন্তু সেক্ষেত্রে অনেক উপায় আছে, কিন্তু শর্ট হয়ে গেলে কোনো উপায় থাকে না। এজন্য আমি সাইডে যে কাপড় বেশি করে রাখবো, যেখানে 1 ইঞ্চি রাখার কথা সেখানে 1.5 ইঞ্চি রাখবো। হয়তো কাটিংয়ের পর যদি কাটিংটা ভালো হয় সেক্ষেত্রে আমি আরেকটু করে কাটিং করে নিতে পারবো। আমি নিচে সম্পূর্ণ ঘেরটাই দিয়ে দিলাম। সম্মানিত দর্শক, আসলে কামিজের সৌন্দর্যটা হচ্ছে কোথায় সেটা আমি বলে দিচ্ছি। কামিজের সৌন্দর্য হচ্ছে এই যে নিচে এখানে যে ফাড়া যে আছে, ফাড়া থেকে এখান থেকে ধরে সুন্দর করে একদম সোজাভাবে, তাই বলে সোজা করে এই সিলাইটা যখন আমরা দিব, এখান থেকে ধরে সোজা সিলাইটা যখন দিব, সিলাইটা যেন একদম সোজা হয়, মানে 4টি পার্টের সিলাই যেন একই ধরনের হয়, একদম সোজা হয়, তাহলে কিন্তু কামিজের 4টি পার্ট এক সমান হয়ে থাকবে, ছোট বড় হবে না। তো আমি যে চিহ্নগুলো দিয়ে দিব জায়গায়, যেখানে যেখানে আমি দাগ দিচ্ছি, এরপর হাতার মুহুরি মাপ দিব 7.5 ইঞ্চি হাতার মুহুরি। তো এটা হচ্ছে পিছনের পার্ট। এখানে ঘুষ ধরা আছে, তো আমি একটু কাপড়টা সোজা করে নিব। আয়রন মেশিন থাকলে আপনারা আয়রন করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে।
এটাকে আমরা দুই পার্টে ভাঁজ করে নিলাম। আমরা পিছনের পার্টে এই দিকটা মিল করব প্রথমে। এরপর যে সামনের পার্টটা কাটিং করলাম সেই পার্টটা আমরা এই পাশটা মিল করে রাখবো। আর এই সাইডটা মিল করবো, এই যে দুই সাইডে আমরা এই পাশটা মিল করে ধরবো, তাহলে কোনো সমস্যা নেই। এই পাশে ছোট বড় হোক সমস্যা নেই, কিন্তু আমরা এই পাশে মিল করব সামনের পার্ট এবং পিছনের পার্ট। আমরা যদি ব্যাং কলার দেই তাহলে কিন্তু আমরা এখানে গোল গলা কাটিং করব না, আমরা সোজা কাটিং করে নিব এই পর্যন্ত। আর যখন আমরা গোল গলা দিব তখন আমরা এইভাবে কাটিং করার পরে আমরা গোল গলা কাটিং করে দেবো। তো আমি এটা গোল গলা দিব, তো কিভাবে গোল গলা পিছনের গলাটা কিভাবে কাটিং করতে হয় তা আমি দেখিয়ে দিব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চিহ্নটা অবশ্যই দিয়ে দিব। চিহ্ন যখন আমরা সেলাই করবো এই চিহ্নগুলো মিল করে সেলাই করলে কামিজ একদম অ্যাকুরেট হবে, কোনোটা ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এই চিহ্নগুলো যখন সেলাই করার সময় ছোট বড় হবে তখন কিন্তু নিচের এখানে কিন্তু পার্টগুলো ছোট বড় হবে। তো থ্রি পিসের নিচে কিন্তু কোনো কাজ নেই, নিচে অ্যাকুরেট আছে। তো পিছনের পার্টে শুধু সেলাই দিতে হবে, সামনের পার্টে বর্ডার দেওয়া আছে, সামনের পার্টে কোনো নিচে সেলাই দিতে হবে না। এটা হচ্ছে পিছনের পার্ট। তো পিছনের পার্টের গলা কাটিং করব। পিছনের পার্টে গলা দিব 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি নিলাম, এখানেও 2.5। এরপর গলার লম্বা দিব 3.5। কিন্তু গলাটা যে কাটিং করব আমরা এইখানে ঠিক রাখবো, এখানে কম রাখবো, কিন্তু এইখান থেকে যদি গলাটা ভিতর দিকে যদি একটু গোল হয়ে আসে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আর আমরা এইখান থেকে গোল করে নিয়ে যখন এদিকে দিব তখন কিন্তু ঘাড় বারবার পড়ে যাবে, গলাটা ভালো লাগবে না। এবার আমরা ভিতরটা একটু দাবিয়ে দিব, এখানে ঠিক রাখবো। সম্মানিত ভিউয়ার্স, যখন আমরা সেলাই করব কামিজটি তখন যদি আমাদের হাতার মুহুরিটা যদি হাতার চাইতে যদি বডির মুহুরিটা কম হয়ে যায় তখন আমরা এখান থেকে একটু রাউন্ড করে দেব। ধরেন নিচের দিকে কেটে দিলেই এখানে ঠিক রাখবো, এইখান থেকে ঠিক রেখে আমরা এখান থেকে একটু সেটে নিব, তাহলে কিন্তু যত এখানে কাটবো তত কিন্তু হাতার মুহুরিটা বড় হয়ে আসবে। তো আমরা প্রথমে একটু কম করে কাটবো, যখন আমরা হাতা সেলাই করব তখন কিন্তু অ্যাকুরেট করে নিতে পারবো। আর যখন আমরা একটা বডির মুহুরিটা আমরা বড় কাটবো তখন কিন্তু আমাদের হাতার মুহুরি বড় হলে কিন্তু শর্ট করার মতো অবস্থা এটাই থাকবে না হাতার মুহুরির ক্ষেত্রে। তো সম্মানিত ভিউয়ার্স, তো হাতা কাটিং করে নিব।
তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। এই যে বর্ডারগুলো আমরা লাগিয়ে দিব সাইড দিয়ে সেলাই করার পরে। তো এটি হচ্ছে হাতা। তো হাতায় আপনারা শেপ দিবেন প্রচুর পরিমাণ, শেপ না দিলে হবে না। তবে 38 ইঞ্চি বডি, এর জন্য আমরা হাতার মুহুরি কাটিং করব কত, 38 ইঞ্চি বডির হাতার মুহুরি কাটিং করব 8 ইঞ্চি বা 7.5 ইঞ্চি হলেও সমস্যা নেই, 7.5 বা 8, এর বেশি আমরা যাব না। 7.5 বা 8। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে হাতা। তো হাতা তো অনেকেই আপনারা কাটিং করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি।